কষ্ট পেয়েছো আল্লাহ, তুমি কি যে একটা পরীক্ষার মধ্যে ফেলে দিয়েছো। আর আজকে মসজিদে বসার পরে মনে হয় না গত জন্য আমরা সবাই পানির মধ্যে ডুবন্ত ছিলাম। আল্লাহকে প্রতিটা সেকেন্ডকে যদি আপনি ন্যানো সেকেন্ড ভাগ করা হয়, ন্যানো সেকেন্ড পর্যন্ত কারো শক্তি ক্ষমতা নাই আল্লাহ দয়া ছাড়া, সাহায্য ছাড়া বাঁচা, ঠিক কি না? আল্লাহ সাহায্য করে আপনি সময় বাজেনি। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে বাঁচিয়ে এখন পর্যন্ত বাঁচিয়েছেন। আমরা এই জন্য সবাই আরেকবার বলি আলহামদুলিল্লাহ। তাহলে এই পানি, এই ঝড়, বৃষ্টি, তুফান, সাইক্লোন, ভূমিকম্প, এই সবগুলা কার শৈলী? বৃষ্টি, ঝড়, তুফান আমরা বলি সব প্রাকৃতিক, প্রাকৃতিক বলতে কিচ্ছু না, সব কিছু কার ইশারায় ঘটে? সব আল্লাহর ইশারায় ঘটে। সবাই আল্লাহর দিকে রুজু হয়ে যায়, সবাই আল্লাহর দিকে ফিরে আসি। আমরা যদি আল্লাহর দিকে ফিরি এখন না আসি, আমরা কবে ফিরে আসবো? এখনো তো আপনার ফিরে আসার মূল সময়। ইমানদাররা প্রতিটা বিপদ, প্রতিটা আপদ, প্রতিটা আযাব গজব ইমানদাররা শিক্ষা দিবে, ইমানকে বৃদ্ধি করবে, আল্লাহর দিকে তার ভালোবাসা আরো বেশি বেড়ে যাবে। এটা হচ্ছে ইমানদারের কাজ। আযাব বেঈমান, ছোট ইমানদার, দুর্বল ইমানদার, তারা আফসোস, আপসেট হতে হতে, হতাশা করতে করতে, ধৈর্য হারা হতে হতে তারা এক পর্যায়ে গিয়ে আত্মহত্যা করে, মৃত্যুবরণ করে ফেলে। গতকালকে রাত্রেবেলা আমার ঘরের সামনে একটা ছেলে 32টা ঘুমের ট্যাবলেট খেয়ে সে স্বইচ্ছায় মাটির মধ্যে উঠে পড়েছে। তার বাঁচতে ইচ্ছা হচ্ছে না, পাগল হয়ে গিয়েছে। ঘরে কিছু না, খাবার নাই, আসবাবপত্র সব ডুবে গেল। আর আমি বলি বলবো ইনশাআল্লাহ আজকের প্রোগ্রাম ইনশাআল্লাহ একটু করব। আসলে আমরা একটু পিছনে ফিরে যাই। পৃথিবীর প্রথম আদি কিতাব, একদম পৃথিবীর শুরু থেকে আমরা কিছু কথা বলবো। কথা খুব বেশি লম্বা করবো না, সময় কম। আসেন প্রিয় মুসলিম কারাম, দ্বিতীয় মানুষ, দ্বিতীয় আদি কিতাব নূহ আলাইহিস সালাম। নূহ আলাইহিস সালামের জামানায় একদিন নয়, দুই দিন নয়, টানা 6 মাস বৃষ্টি হয়েছিল। কত মাস? একদম পুরো তাফসীর কোরআনে কথা বলিয়ে টানা 6 মাস বৃষ্টি হতে হতে নূহ নবীর জাতিরা ছোট ছোট বাচ্চাদেরকে মায়া প্রথমে নিয়েছিল কোমরের মধ্যে, কোমর পর্যন্ত পানি, বাচ্চাকে নিয়ে কাঁধের উপরে, কাঁধ পর্যন্ত পানি উঠে গেল, মাথার উপরে পানি উঠে গেল, পাহাড়ে চূড়ায় গেল, পাহাড় পর্যন্ত ডুবে গেল। এরপরে আলামিন পুরা জাতিকে আল্লাহ পানি দিয়ে সব হত্যা করে ফেলেছে। আপনি আমি মাত্র এক সপ্তাহ বৃষ্টি হলো, আমি বলেছিলাম মনে হয় আমাদের গত আর আগের জুমা 7 দিন না 6 দিন বৃষ্টি হচ্ছে মাত্র। কয়দিন? 6 দিনের বৃষ্টি। এই মসজিদের মিম্বার পর্যন্ত ডুবে গেল, তার মানে পুরো মাথা ডুবে গেল। যদি 6 দিনের বৃষ্টিতে এই অবস্থা হয়, আর নূহ নবীর জামানায় টানা 6 মাস বৃষ্টি হয়েছিল। কেন আল্লাহ নিজে বলেন ওয়ালা ক্বাদ আরসালনা ইলা নূহ, হ্যাঁ সামুদ 50,000 সানা। তাহলে ওই জামানায় নূহ নবী 950 বছর মানুষকে আল্লাহর কথা বলেছিল। কত বছর? 950 বছর মানুষকে আল্লাহর কথা বলার পরে ওই জামানার কোনো মানুষ আল্লাহর কথা না শুনে, আল্লাহর দিকে না ফিরে সবাই কি করেছে? সবাই নিজে কাপ্তারামি করে, এড়িমোড়ামি করে, আল্লাহ অবাধ্য হয়ে সবাই যখন নামাজ ছেড়ে দিয়ে, আল্লাহর বিধান ছেড়ে দিয়ে বিভ্রান্ত হয়েছিল, তখন আল্লাহ কি করলেন? হ্যাঁ, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আama ফাআখাযাহুম তুফান ওয়া হুম যালিমুন। আল্লাহ ওই সময় রাত ভোর করে গজবে বৃষ্টি দিয়ে, অতি বৃষ্টি দিয়ে পুরা
নূহ নবীর সব জাতি আল্লাহ ধ্বংস করে দিয়েছে। কি দিয়ে? আগুন দিয়ে, খাবার দিয়ে, কি দিয়ে বলে? পানি দিয়ে। কি দিয়ে? পানি দিয়ে সব ধ্বংস করে দিয়েছে। পানি উঠেছিল 3 তলা পর্যন্ত পানি, 40 গজ উপরে মানুষ ছিল। নূহ নবীর সহ 3 তলা ডুবে গিয়েছিল। তাফসীরের মধ্যে আছে এই আয়াতের তাফসীর মাত্র 40 জোড়া প্রাণী নৌকার মধ্যে তুলছে নূহ নবী, আর হাজার হাজার লক্ষ প্রাণী মানুষরা পানিতে কাঁপতে কাঁপতে আল্লাহ সবাইকে ধ্বংস করে দিয়েছে। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবীরা তোমরা সবাই শুনো যে আল্লাহ নূহ নবীর পুরো জাতিকে পানি দিয়ে ধ্বংস করেছে, সে আল্লাহ এখনো আছে কিনা? সে আল্লাহ শেষ নবীর উম্মতদেরকে কখনো ধ্বংস করবেন না। শুধুমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উসিলায় আল্লাহ উম্মত থেকে বাঁচায় নিয়েছে। শেষ নবীকে আল্লাহ ধ্বংস করবেন না, আযাব দিয়ে, গজব দিয়ে, নবীর